আমার ছোটবেলা থেকে একটা স্বপ্ন আসলো কি জানেন, লাল টুকটুকে একটা কাপড় ভিন্দে বউ সাজা বসে থাকবো, আর আমার স্বামী লাল পাঞ্জাবি পরে মাই কোলে আসবে আমাক তার বাড়িতে নিয়ে যাবার। প্রত্যেকটা নারীর একটাই স্বপ্ন থাকে বউ সাজার, কিন্তু আমার বউ সাজাই হয়নি, 3 পিস পরে বিয়ে হচ্ছি, কিন্তু স্বপ্ন থেকে গেছে বউ সাজার। এখন আমার সাওয়াল হয়ে গেছে, এখন যদি ওই বিয়ের অনুষ্ঠান করি মানছে কি বলবে, সাওয়ালে বিয়ে সান্দাতে। আর এই বউ সাজার কথা যদি আমি আমার শাওরে বলি, মা আমার একটা অনুষ্ঠান করে আবার বিয়ে দিয়ে দেও, তখনই আমার শাওর সুযোগ পেয়ে যাবে, বলবে তোর মায়ের কাছে তাহলে এখনই মোবাইল করে অনুষ্ঠান করিতে তোর মায়ে একটা মোটরসাইকেল দিবে। ওই জন্য মনের কথা প্রকাশ করিনি, বলিতে মা আমি এক জায়গায় বেড়াবার যাবো, আমাকে না সাজায় দাও। তো সেই জন্য দেখেন আমার শাওর আমাকে সাজাবার বসেছে। আমার শাওরের বয়স যখন 20-21 বছর আসলো, সেই সময় পাড়ার জেলে মেয়ের বিয়ে হচ্ছিল, সব মেয়ে নাকি বউ সাজাচ্ছিল আমার শাওরে। এই কথা শোনার পরে আমি বলিতে মা আজকে আমাকে না বউ সাজায় দেও রে। আমার শাওর বলিতে তোরা যে মডেলিং, আমার সাজানা পছন্দ হবে নি। সাজানা পছন্দ হবে না কেন, মায়ে সাজায় দিতে বিটিক, তাহলে সাজানা পছন্দ হবে না। আমি বলিতে তুমি জিঙ্কার সাজা দিবে পারবেন, পার্লারের মেয়েরাও পারবেন এরকম সুন্দরকে সাজায় দিবে। যাই হোক, তার আগে বলি এত সুন্দর শাড়ি কম্বো সেট আমি কোনটি থেকে লিছি, গিফটেস ফেসবুক পেজ থেকে। পেজটির লিংক আমার কমেন্ট বক্সে দেওয়া থাকবে, সবাই চেক আউট করে আসবেন, এবং ডেসক্রিপশনে পেজটি মেনশন করে থাকবে। দেখেছেন আমার শাওর কত সুন্দর করে কাজল দিবার পারে, লিপস্টিকও দিয়ে দিবার পারে। আমার শাওরের চুড়ি দেখে প্রথমে বলিতে চুড়ি মনে হয় উঠবে না, না সাবান লেয়। তো আগেকার মানুষেরা হাতে যদি চুড়ি না উঠে তাহলে সাবান দিয়ে ডলে তারপরে চুড়ি ঢুকাচ্ছিল। এদিকে এক মুশকিলের মধ্যে পড়ে গেছি, আমার শাওর কানের জিনিস কানের মধ্যে ঢুকাবার পারিতে না, কারণ আমি কানের জিনিস ব্যবহার করি না, সেজন্য মুজে যাওয়ার মতন হয়ে গেছে। মেলা কষ্ট করে কানের জিনিস পড়াই দিল, হার পড়াই দিল, এখন টিকলিও পড়াই দিতে। আচ্ছা বলেন তো আমাকে এরকম লাগিতে সুন্দর লাগিতে, তাইলা? আমার শাওর তোর মাস্কারা দিবার পারে না, সেজন্য আমি না মাস্কারা দিয়ে নিনু, চোখ গুলো না টানা টানা লাগবে নি। তাই আমি তো আর সুন্দর যদি না সাজা গুজে আজকে না সুন্দর লাগে, তাই আর কি আমার শাওরের থেকে সাজায় লিতে। আমি একদম সাদা মারা থাকতেই ভালোবাসি। আপনারা অনেক অভিযোগ আমার প্রতি, আমি নাকি ভালো করে কথা বলতে পারি না। আবার আপনারা কি করেন, ফেসবুকে আবার পোস্ট করেন, আগে ভাষা শিখ তারপরে ব্লগ করতে আসিস, আমি বাগমারা খেত অশিক্ষিত। আচ্ছা আপনাদের উদ্দেশ্যে একটা আমি কথা বলি, আঞ্চলিক ভাষায় যদি কথা বলে যদি খেত অশিক্ষিত বলেন, তাহলে আপনি কি শিক্ষা অর্জন করছেন? যে মায়ের মুখের ভাষাকে অস্বীকার করেন, আমার মনে হয় না আপনারা সুশিক্ষায় শিক্ষিত হয়েছেন। যাই হোক, এগুলো আমার ভালোবাসার মানুষদের উদ্দেশ্যে বলিনি, আমার কিছু হেটার্স আছে তাদের উদ্দেশ্যেই বললাম। শাড়ি পরেছি, সুন্দর করে সাজিয়েছি, কিন্তু গ্রামের মানুষ তো ঘুরবার যাওয়ার কোনো জায়গা নাই। কি আর করবো, আমার বাড়ির সাথে যে মাঠ আছে, মাঠের সাথে একটা বাসা আছে, পুকুরও আছে, পুকুরের ধারে মেলা গুলা রাজহাঁস থাকে। ভাবনই রাজহাঁসের সাথে একটু দৌড়াদৌড়ি করি। এই তো আমার শুট শেষ, এখন আমি চলে আসিছি বাড়ি, আমার শখের রান্নাঘর। খালি শখেরই রান্নাঘরে একদিন আনবে পারলো না। আপনাদের সবাইকে নিমন্ত্রণ করবো, যেদিন এই শখের ঘরে বসে থেকে আমি আনবো। আজকের ভিডিওটা এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পেজটা অবশ্যই ফলো করে দিবেন। আসসালামু আলাইকুম।